খনা মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। জোরে বলেন আল্লাহু আকবার। রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। জোরে বলেন আল্লাহু আকবার। কলিজার টুকরা প্রাণ প্রিয় বাবাজিরা, বলেন তো দেখি আমাদের রব কয়জন? জবান খুলে বলেন কয়জন? আমাদের রব হলেন তিনি যিনাকে আমরা কখনো চোখে দেখি নাই। কথা সত্য না মিথ্যা? বলেন তো দেখি, যেটাকে দেখা যায় না সেটার শক্তি কম না বেশি? সাধারণত আমি আপনাদেরকে একটা টিপস দেই, যারা এই পৃথিবীর ময়দানে যারা মূর্তি পূজা করে এবং যারা নিজেদের হাত দিয়ে, মাটি দিয়ে, খেড়খোঁটা দিয়ে, লাঠি দিয়ে, বাঁশ দিয়ে নিজের খোদাকে তৈরি করে, বলেন তো দেখি ওদের খোদাকে ওরা তৈরি করার পরে আবার তারা নীল নদে, বিভিন্ন জলে, বিভিন্ন নদীতে, বিভিন্ন খাল বিলে তাদের হক আদায় হয়ে গেলে ওটাকে মনে হয় স্বর্ণের মতো করে রেখে দেয়। কথা বলেন। ওদের যখন কাম হয়ে যায় জাগা মতো নিয়ে যে বলে বাবা শেষ খেলা, ওখানে তাকে চন্ন বিচন্ন করে, তাকে পানিতে ডুবিয়ে চুবায়ে চুবায়ে তাকে আবার তাদের খোদাকে নিঃস্ব করে দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, পৃথিবীর ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন কেমন, তোমাদেরকে সাধারণত এতটুকু জ্ঞান থাকা লাগবে, যেটাকে দেখা যায় না সেটার শক্তি যদি বেশি হয়ে থাকে। বলেন তো দেখি, আমাদের বাংলাদেশে শুধু নয়, গোটা পৃথিবীর বুকে যিনি বিদ্যুৎ তৈরি করেছেন, বলেন তো ওনার মৃত্যু কোথায় হয়েছিলেন? বিদ্যুতে। আচ্ছা, উনি তৈরি করেছিলেন বিদ্যুৎ, আচ্ছা উনি তো বিশাল বড় একটা উপকার করেছেন জাতির জন্য। কথা ঠিক না বেঠিক? সেই বিদ্যুৎ তাকেও পর্যন্ত ছাড় দিল না পরকালে পাঠাতে। একটু ভেবে দেখেন, বিদ্যুতের পাওয়ার মনে হয় বেশি না কম? এই বিদ্যুৎকে দেখা যায়? কে কে দেখেছেন আজ পর্যন্ত? হাত তুলেন তো। কথা বলেন না কেন? দেখেছেন আপনারা? তাহলে বিদ্যুৎ দেখা যায় না, এটাকে শক্তিশালী বানিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তো এমনই একজন রব, আমি আল্লাহ এমনই তো একজন তোমাদের রব, যে রবকে তোমরা দেখতে পারবে না। বান্দা অন্তর থেকে, মন থেকে, প্রাণ থেকে যদি বিশ্বাস করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যদি ঈমান আনতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেমনি ভাবে বিদ্যুতের তার, বিদ্যুতের সব কিছু লাইট বাতি দেখা যায়, বিদ্যুৎ দেখা যায় না, এরপরও তোমরা বিশ্বাস করো। ঘরে ঘরে কারেন্ট, বিদ্যুৎ তোমরা লাগিয়েছো। বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর বুকে সব ধরনের নিয়ামতগুলি আমি আল্লাহ দিয়ে দিয়েছি। শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন বিদ্যুতের মতো অন্ধকারে আমি আল্লাহ আছি। বলেন তো দেখি, অন্তর থেকে বলেন তো, ওই আল্লাহর প্রতি ঈমান আনলে লাভ না লস? আপনি যদি ঘরে বিদ্যুৎ লাগিয়ে যদি আপনার অন্তরে এতটুকু পাওয়ার থাকে, বিশ্বাস থাকে, আমি ঘরে তার লাগিয়েছি, ফ্যান লাগিয়েছি, বাতি লাগিয়েছি, কারেন্ট পাবো, আসবে,
ঘরটা আধার আছে, আলোকিত হবে। গরমের দিনে ফ্যান লাগিয়েছি, বাতাস পাবো। বিশ্বাস বলেন বলেন, বিশ্বাস আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা পৃথিবীর ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম বান্দারে, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। ফ্যান লাগবে কি? ফ্যান না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান থেকে নিয়ে জমিনের উপরে বান্দা যা কিছু দেখো, গাছপালা, নদী নালা, খাল বিল, তরুলতা, মানব জাতি শুধু নয়, কুত্তা থেকে নিয়ে যত প্রকার প্রাণী তুমি দেখতে পাও, বান্দা সব কিছু মানব জাতির জন্য আমি আল্লাহ শিক্ষার জন্য, বিবেকের জন্য বানিয়েছি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আজকে এমন একটা তাফসীর করে দেব, হয়তো আপনার বিবেকে নাড়া দেবে। দুনিয়াতে করছি কি আর করে যাব কি? কথা বলেন না কেন? আমরা তো মনে করি দুনিয়াতে এসেছি, চলে যাব। হ্যাঁ, শ্বশুর বাড়ি, খালি যে দেখেন বিরিয়ানি রেডি। আরে বাপ রে বাপ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা তোমাদেরকে দুনিয়ার বুকে এত কিছু নিয়ামত দিলাম। বান্দা শুধু নিয়ামত গুলি দিয়েছি তা না। বলেন তো দেখি, গরু যিনি সৃষ্টি করলেন, তিনি এই মানুষটাকে সৃষ্টি করলেন। আল্লাহ যে রয়্যাল বেঙ্গল টাইগার বাঘটাকে সৃষ্টি করলেন, সেই মানুষটাকেও আল্লাহ সৃষ্টি করলেন। বলেন তো দেখি, তাদের চাইতে আমাদের দামটাকে বেশি করলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা পৃথিবীতে যত কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি, আশরাফুল মাখলুকাতের ভিতরে কেবলমাত্র শুধুমাত্র মানব জাতিকে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দামি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ইনসান মানুষগুলোকে আহসানি তাকবীর, উত্তম আকৃতি দিয়ে, উত্তম সৌন্দর্য দিয়ে বানিয়েছি। বান্দা আমি আল্লাহ এই উত্তম আকৃতি গরুকে দেই নাই, ছাগলকে দেই নাই, ভেড়াকে দেই নাই, দুম্বাকে দেই নাই। কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ ইনসানকে নিজে হাতে বানিয়ে, আকৃতি দিয়ে, সৌন্দর্য দিয়ে সম্মানিত করে পাঠিয়েছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কলিজার টুকরা বাবাজিরা, জবানটা খুলে বলেন তো দেখি, যে আল্লাহ এত সম্মান দিলেন, যে আল্লাহ এত সৌন্দর্য করে বানালেন, ওই আল্লাহ কি চায় আমার বান্দাগুলো জাহান্নামের দিকে যাবে? ও বাংলার মুসলমান, কান খাড়া করে বিবেকে এখনো সময় আছে, নাড়া দেন। জাহান্নাম হলো ইহুদিদের জন্য, জাহান্নাম হলো বেঈমানদের জন্য, জাহান্নাম হলো মুনাফিকদের জন্য, জাহান্নাম হলো ইহুদিদের জন্য, জাহান্নাম হলো নাসারাদের জন্য, জাহান্নাম হলো বৌদ্ধ খ্রিস্টানদের জন্য। মুসলমানের জন্য জাহান্নাম হতে পারে না, ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হক না সে ফেরাউন কি বানামরদ, ভবেতে চিরকাল রয় না, ঠিক কিনা? চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যাই সব ছেড়ে যেতে হয়,
মৃত্যু মানে না কোনো পরিচয়, সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, মৃত্যু কাউকে ছাড় দেয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নামরদ, ভবেতে চিরকাল রয় না, ধরাতে চিরকাল রয় না। জবানটা খুলে বলেন ঠিক কিনা? বলি জান টুকরা প্রাণ প্রিয় বাবা শ্রীরাম, চলে যদি যেতে হয়, চলে যদি যাওয়া লাগে, বলেন তো দেখি ফেরাউনকেও আল্লাহ দুনিয়ার বুকে শক্তিশালী করে বানিয়েছিলেন, ফেরাউনকে ক্ষমতা দিয়েছিলেন, বলেন তো দেখি সব কিছুকে ধ্বংস করেছেন আবার তিনি কে? যে আল্লাহ তাকে ক্ষমতার চেয়ারে বসালেন, ওটা তো আল্লাহ দেয় নাই, জোর করে। কথা বলেন না। আমাদের সমাজে কিছু মানুষ আছে বউয়ের কাছে বিশাল কিছু দাবি করে। কথা বলেন না কেন? বউকে বলে জানো আমার পাওয়ার কি, ক্ষমতা কি, আমি 10 মাস্টারের বিশাল বড় এক দায়িত্বশীল, ঘন্টা না বাজালে ট্রেন যায় না। এরকম কিছু আমাদের দেশে নামধারী কিছু মুসলমান আছে, বউয়ের কাছে পাট নিয়ে থাকে, শ্বশুর বাড়িতে মশান নিয়ে চলে। বলেন তো দেখি যতই ভাবসাব নেন, কবরে একা একা যাওয়া লাগবে। যত মিথ্যা অপপ্রচার করে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়েছেন, সব কিছুর হিসাব হবে। পাই টু পাই একটা হিসাবও ছেড়ে দিবেন না তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? কলিজার টুকরা বাবা শ্রীরাম, আমি যতটুকু জানতে পেরেছি, এলাকার অনেক যুবকেরা, অনেক ভাইয়েরা প্রবাস জীবনে আছে। প্রবাস জীবনটা কেমন আমি আপনাদেরকে আস্তে আস্তে করে বোঝানোর চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, এই ফ্যান দেওয়া যাবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, দুনিয়ার বুকে যখন কোনো ব্যক্তি বাড়ির থেকে বের হয়ে 5 দিন 10 দিনের জন্য যখন বাড়ির থেকে একজন পুরুষ যখন চলে যায়, জবানটা খুলে বলেন তো দেখি বাড়ির ভিতরে যত কিছু থাকুক না কেন, একজন নারীরাই বুঝতে পারে পুরুষ যখন বাড়ির থেকে বের হয়ে চলে যায়, পুরো বাড়িটা মনে হয় এতিমখানার মতো পড়ে আছে। কথা বলেন ঠিক কিনা? সব আনন্দ মাটিতে মিশে যায়, সব সুখ মাটিতে মিশে যায়। জবান খুলে বলেন তো দেখি যাদের মা, যাদের বাবা, যাদের ছেলে গহীন অন্ধকার কবরে চলে গেছে চিরস্থায়ীর মতো, জীবনে আর কোনোদিন ফিরে আসবে না, বলেন তো দেখি তাদের জীবনের দিকে যদি তাকিয়ে দেখেন, যারা এই জীবনে জীবন ভর গুনাহ করে কাটিয়ে দিচ্ছে, একবার হলো কবর নামক জায়গাতে যাওয়া লাগবে, যেখানে গেলে আর কোনোদিন ফিরে আসা যাবে না। বলেন তো দেখি ওই জায়গাতে যাওয়ার আগে ঈমানটাকে পাকাপোক্ত করা দরকার আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে নবী, আপনার উম্মতে মুহাম্মাদীদেরকে আপনি জানিয়ে দেন। কি জানিয়ে দেবেন? এমন কোন আপনার উম্মত নেই যারা জীবন ভর গুনাহ করে নাই। বলেন তো দেখি চাঁপাইনবাবগঞ্জের মানুষ, হুজুর আমার জীবনে কোনো গুনাহ নেই, আমি একজন গুনাহবিহীন একজন মানুষ বসে আছি, একজন ব্যক্তি বুকে হাত দিয়ে বলতে পারবেন? বলেন বলেন, পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, পাহাড় পরিমাণ গুনাহ করেছ, সমস্যা নেই। পাহাড় পরিমাণ, সমুদ্র পরিমাণ গুনাহ করে ফেলেছো, সমস্যা নেই। বান্দা, তুমি এমন একটা ধর্মের ভিতরে এসেছো, কারণ ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত
উত্তম ধর্মের নাম হলো ইসলাম। এই ধর্মে আমরা জন্মগ্রহণ করতে পেরে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করেছো, সমুদ্র পরিমাণ গুনাহ করেছো, বান্দা এত পরিমাণ গুনাহ করেছো, গুনাহ করতে করতে মনে হচ্ছে আল্লাহ আমাকে আর কোনোদিন মাফ করবে না। আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরা তাওবার ভিতরে সুন্দর করে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন। ও কি বলে দেব? বলবো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হে ঈমানদারগণ, আমানু, যারা ঈমান এনেছো, কার প্রতি? বলেন কষ্ট হচ্ছে আপনাদের? আমরা সকলে ঈমান এনেছি কার উপর? অথচ আমি যদি এই জায়গাতে একজন বৃদ্ধ বাবাজি হোক, যুবক হোক, আমি যদি বলি, এই ছেলে বলো তো দেখি তুমি কোন আল্লাহর প্রতি ঈমান এনেছো, ওই আল্লাহর প্রতি ঈমান আনতে গেলে কি কি করা লাগবে, এবং যেই নবীর প্রতি কালেমা পড়েছো সেই কালেমাটা একটু বলে শোনাও তো দেখি, আমার বিশ্বাস অনেকেই ফেল মেরে দেবেন। কিরে ভাই, আওয়াজ নাই কে? বলেন লজ্জা পাচ্ছেন? লজ্জার কিছু নেই। আমি সেই দিন মাহফিলে যাচ্ছিলাম, কি বাস্তব কথা বলে দেব? বলবো মাহফিলে যাচ্ছিলাম কুষ্টিয়াতে, গাড়িটা ব্রেক করলাম নওগাঁতে। আমার একটা পরিচিত দোকান আছে, বিশাল বড় মুদিখানা দোকান। ওখানে যত প্রকার আপনি সব কিছু আইটেম পেয়ে যাবেন, সাথে হারাম কিছু আছে, তার নাম হলো বিড়ি। হ্যাঁ, একজন যুবক আসলো, টকবকে যুবক, চেহারাটা দেখতে সুন্দর, ঠিক আমার ভাইয়ের মতন, এত সুন্দর চেহারা, দাড়িগুলো রেখেছে মাশাআল্লাহ আমার চাইতে বড়, আলহামদুলিল্লাহ পড়ে। অনেকে মনে মনে চিন্তা করছেন, হুজুর আপনার তো দাড়ি নেই, আবার দাড়ি আসলো কোত্থেকে? আরে ভাই, যা আছে আলহামদুলিল্লাহ। যুবকটা দেখতে এত সুন্দর, তার চেহারার দিকে তাকিয়ে বললাম, আল্লাহ, এত সুন্দর ছেলে। দোকানে এসে সর্বপ্রথম সালাম তো দূরের কথা, দোকানে এসে বলতেছে, দোকানদার সাহেব, গোল্ড ডিপ নামে একটা সিগারেট আছে, ওটা দাও। আমি মনে মনে চিন্তা করলাম, আল্লাহ এটা আবার কি জিনিস? গোল্ড ডিপ? ওরে সর্বনাশ, ডিপ আবার গোল হয়? এটা টাটকা শয়তান। ওকে জিজ্ঞাসা করলাম, এদিকে আসো, তোমার নাম কি? সত্য কথা, যুবকটা ডাক দিয়ে বলতেছে, হুজুর আমার নাম হলো অমুক। আচ্ছা বলো তো দেখি তোমার বাড়ি কোথায়? অমুক জায়গা। যাবে কোথায়? অমুক জায়গা। এখানে আসলে কেন? বলে, হুজুর লজ্জাতে বলতে চাচ্ছিলাম না, কিন্তু নিশা ধরেছে না বলে পারলাম না। আমি আপনাকে নেটে দেখেছি, মনে মনে চিন্তা করলাম হুজুরের সামনে বললেই তো ফেসে যাব, কারণ হুজুর বলে দেবে। কথা বলে না কেন? শিক্ষার জন্য কথাটা আমি বলতেছি। ওকে আমি বললাম, যুবক তুমি কি মুসলমান? ও আমাকে উত্তর দিয়ে বলতেছে, হুজুর আমার কি দাড়ি দেখে আপনি টের পান না? ওরে শয়তান, ওর দাড়ি দেখে নাকি আমাকে বলা লাগবে যে মুসলমান? ওকে আমি বললাম, ঠিক আছে তুমি মুসলমানের সন্তান, সত্য করে বলো তো দেখি। তোমার পরিচয় দিলা, সব কিছু মুসলমানের তালিকায় মিলে গেছে, নামের আগে মোহাম্মদ, সব কিছু ঠিক আছে, সত্য করে বলো তো দেখি, যেই মোহাম্মদের নাম দিয়ে নাম শুরু করলে, টাইটেলটা শুরু করলে,
ও মুসলমানের সন্তান, বলো তো দেখি আমাদের নবীর নাম কি? যুবকটা নিচু দিকে মাথা করে বলতেছে, হুজুর আমার নবীর নাম তো আমি জানি না। আমি ওকে বললাম, আমাদের মুসলমানদের প্রত্যেকটা 5 ওয়াক্ত নামাজে একটা সূরা পড়তে হয়, সূরা ফাতিহা। তুমি একটু জবানটা খুলে সূরা ফাতিহার একটা আয়াত বলো তো দেখি। বলে, হুজুর কুল হু আল্লাহু আহাদটা পারি। আমি বললাম ওইটাই বলো। যুবক এবার পড়তেছে কুল হু আল্লাহু আহাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বাকি মাঝের গুলা বলেন তো দেখি আছে না গেছে? আছে না গেছে? ওকে আমি জিজ্ঞাসা করলাম, সূরা ইখলাস পড়লে সব ঠিক ছিল, বাকি যে জায়গাটুকু বাদ দিলে গেল কোথায়? হুজুর এইভাবে পারি। ওকে বললাম সব কিছু ঠিক আছে, এবার বলো তো দেখি তুমি সিগারেটের নাম কতগুলো পারো? বলে, হুজুর যতগুলো জন্ম নিয়েছে সবগুলো বলে দিতে পারবো। নাউজুবিল্লাহ, জোরে বলেন। ও বাংলার মুসলমান, সন্তানকে কোন শিক্ষা দিচ্ছেন একটু বিবেক দিয়ে ভেবে দেখেন। আপনি নিজে আলেম হতে পারেন নাই, নিজে মাওলানা হতে পারেন নাই, নিজে কোরআনের হাফেজ হতে পারেন নাই, সন্তানকেও পথভ্রষ্ট বানায়েন না। সন্তানকে মক্তবে অন্তত পক্ষে পাঠাতে হবে, কারণ এরা আগামী দিনের ভবিষ্যৎ হবে। এরা যখন মক্তবে যে কোরআনের আয়াতগুলো শিখবে, এরা বুঝতে পারবে গোলডিপ কাকে বলে এরা বুঝবে না, মোর কাকে বলে এরা বুঝবে না, বেলাক কাকে বলে বুঝবে না। এরা বুঝবে স্টার এইগুলো না, এরা বুঝবে আল্লাহর কোরআন কিভাবে নাযিল হয়েছে, আল্লাহর কোরআন কোথা থেকে এসেছে, আল্লাহর কোরআন কোথা পর্যন্ত আমাদেরকে নিয়ে যাবে। বলেন তো দেখি, আপনার সন্তানকে যদি এমন সুশিক্ষায় যদি শিক্ষিত বানাতে পারেন, মা বাবার কবর সহকারে পুরো ফ্যামিলিটাকে জান্নাতি মেহমান বানিয়ে দিবেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, ওগো জানতে কালিকাপুরবাসী, মাইয়া ঘেরা রঙিন হে পৃথিবী, নয়তো সুখের খনি। মাইয়া ঘেরা রঙিন হে বাড়িতে থাকলে অন্তত পক্ষে মা বাবার চেহারাটা দেখে সময়টা কাটাতে পারতাম, বিবিকে সময় দিতে পারতাম, ছেলে মেয়ের আব্বু ডাকটা শুনতাম কাছে থেকে, ছেলে মেয়েকে বুকে জড়িয়ে দোকান পর্যন্ত নিয়ে যেতাম। ও বাংলার মুসলমান, বলেন তো দেখি দুনিয়াতে অশান্তি আছে না নেই? ছোট্ট একটা আপনাদেরকে উদাহরণ দেই, দুনিয়াটা কেমন অশান্তির জায়গা। যারা প্রবাস জীবনে আছে তাদের কাছে আমি যখন মাঝে মাঝে কথা বলি, তাদের কষ্টের কথাগুলো শোনে, আমার তো মনে হয় অনেক মা বাবার চোখে অঝরে পানি ঝরে সন্তানের বুক ফাটা কষ্ট দেখে। কথা বলেন ঠিক কিনা? প্রবাস জীবনটা সুখের না, প্রবাস জীবনটাই হলো কষ্টের কারণ। বাঙালিদেরকে দিয়ে তারা এত পরিমাণ কষ্ট করিয়ে নেয়। যদি কোনো সন্তান দেখতো আমার সন্তানটাকে এত পরিমাণ কষ্ট দেওয়া হয়, কোনো বাংলার মা বোন, কোনো মুসলমান এমন কষ্ট দেখে মা বাবা সন্তানকে প্রবাসী হতে দিত না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার দেশের যুবকেরা হাজারো কষ্টকে বুকের ভিতরে পাড়ি দিয়ে ধারণ করে, কষ্টকে কষ্ট না মনে করে সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য, বিবির মুখে হাসি ফোটানোর জন্য, মা বাবার মুখে হাসি ফোটানোর জন্য হাজারো কষ্টকে বুকের ভিতরে, হৃদয়ের ভিতরে গেথে গেথে, বলেন তো দেখি এত কষ্ট করে, তাপমাত্রাগুলো এত পরিমাণ শরীরে আঘাত করে, যেই রোদের তাপমাত্রা বাংলার বীর মুসলমান জেনে রেখে দেন, এত পরিমাণ তাপমাত্রা জুতাগুলো পর্যন্ত গলে গলে যায়। কথা বলেন ঠিক কিনা? এত কষ্টের পরেও একজন প্রবাসী মা বাবাকে কোনোদিন বলে না মা আমি কষ্টে আছি, হাসি মুখে মাকে বলে মা শুধুমাত্র কেবলমাত্র আমার জন্য তুমি দোয়া কইরো, কারণ তোমার সন্তান অনেক ভালো আছে, অনেক খুশি আছে, কারণ তোমার মুখের হাসিটাই মা আমি এইভাবে দেখতে পারি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার।
কলিজার টুকরা বাবাজিরা, দুনিয়াটা কেমন অশান্তির জায়গা আপনাদেরকে আমি একটু বুঝিয়ে দেই। বহুদিন পরে শ্বশুর বাড়িতে গিয়েছেন, শাশুড়ি আম্মা বিভিন্ন ধরনের আইটেম রান্না করেছে। শাশুড়ি আম্মা ফোন করেছে, বাবা কি খাবে বলো। আপনার ম্যাডাম বলে দিয়েছে তোমার জামাই অমুক অমুক খাবার পছন্দ করে। স্বামী মনে মনে চিন্তা করতেছে, বিবি রে, তোমার বাবার বাড়ি যখন বহুদিন পরে যাচ্ছি, আমার তো মনে হয় তোমার মা বাবা বিভিন্ন ধরনের আইটেম রান্না করবে। অন্তত পক্ষে আজকে সকালে না খেয়ে থাকি, দুপুরে তাহলে ইচ্ছা মতো খেতে পারবো। এরকম বদ অভ্যাস মনে হয় কিছু মানুষের নেই। এই কথা বলে না কেন? যদি খালি শোনে মোবারক মোল্লার দাওয়াত আছে, কি দাওয়াত? ওনার বাড়িতে বিশাল বড় আয়োজন করা হয়েছে, গ্রামের যত মানুষ আছে একদিন আগে এলান করে দেওয়া হয়েছে, ইচ্ছা মতো খাওয়া দাওয়া যে যত পারে। আমাদের দেশের কিছু সলিমুদ্দিন কলিমুদ্দিন মনে মনে চিন্তা করে, খাওয়া যখন পেয়েছি অন্তত পক্ষে একটা ওয়াক্ত আগের থেকেই পেটটা ক্লিয়ার রাখি। বলেন তো দেখি, এমন জামাই শ্বশুর বাড়িতে গিয়েছে, যাওয়ার পরে যখন দেখেছে এক ডেকসি পোলাও রান্না করে রেখেছে, এক ডেকসি কাচ্চি রান্না করে রেখেছে, এক ডেকসি গোস্ত রান্না করে রেখেছে, এক ডেকসি বিভিন্ন ধরনের খুরমা আইটেম করে রেখেছে, বিভিন্ন ধরনের হালুয়া পিঠা রান্না করে রেখেছে। ও বাংলার মুসলমান, আপনি প্রথমেই যখন খাবারগুলো দেখেছিলেন আপনার মন চাচ্ছিল, মন বলতেছিল প্রত্যেকটা পাতিলকে খালি করে আজকে বাড়িতে যাব। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে আমি যেটা শিক্ষা পেয়েছি, ছোট্ট জীবনে আমি যেটা গবেষণা করে বের করেছি, আপনাদেরকে বোঝানোর জন্য কথাটা বলতেছি। আপনি যখন পাতিলগুলো দেখে এমন মন্তব্য করলেন, আপনার শাশুড়ি আম্মা একের পর এক যখন খাবারগুলো আপনাকে দিচ্ছিল, খাবারগুলো যখন আপনার প্লেটে দিচ্ছিল, খাবারগুলো খেতে খেতে এক পর্যায়ে আপনি বলতেছেন, আম্মা আর পারতেছি না, আর দরকার নেই, এবার বিরত রাখেন। এবার বলেন তো দেখি, আপনার শাশুড়ি আম্মা ওই মুহূর্তে যদি বলে, সোনা, বাবা, জাদু, ময়না, কলিজা, বহুদিন পরে এসেছো, অন্তত পক্ষে আর একটা প্লেট নাও, বলেন তো দেখি আপনি তখন শান্তি সহকারে নেবেন না অশান্তিতে? আরো জোরে, এই আওয়াজে হবে না, আরো জোরে। আপনার তখন মনে মনে শাশুড়ির প্রতি মনে হয় খুশি একটা আসবে, মনে মনে রাগ হবে, কোন শাশুড়ি পেলাম গো, না বলি তাও শোনে না, জোর করে চাপিয়ে দেয়, ওরে শয়তান, আর আসবো না। এই কথা বলে না কেন? শাশুড়ির প্রতি যেই জামাই একটু আগে খুশি ছিল, ওই জামাই শাশুড়ির দুর্ব্যবহারের কারণে, শাশুড়ি ভালো মনে দিচ্ছে, জামাই বাবাজি নিতে না পারার কারণে ওই একই জামাই শাশুড়ির প্রতি আবার বদদুয়া গালিগালাজ। কথা বলে না কেন? ও বাংলার মুসলমান, দুনিয়াটা হলো এমনই, অশান্তি, শান্তি আপনি খুঁজে পাবেন না। যেখানেই যাবেন অশান্তি, যেখানেই যাবেন অশান্তি। বইয়ের কাছে গেলেও অশান্তি, মা বাবার কাছে থাকলেও অশান্তি, ছেলে মেয়ের কাছে থাকলেও অশান্তি। শান্তির জায়গা হলো একটাই, সেটা হলো মুমিনদের জন্য জান্নাত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কলিজার টুকরা বাবাজিরাম, আমরা তো মনে করি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, সফল ব্যক্তি, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, নাম মুসলমানের সাথে নবী মোহাম্মদ রাসূলুল্লাহর নামে নাম রেখেছি, নবী মোহাম্মদ রাসূলুল্লাহর বাবার নামে নাম রেখেছি, সফল ব্যক্তি। নাম কি? ইমান আলী, সফল ব্যক্তি। নাম কি? আতর আলী, সফল ব্যক্তি। নাম কি? ফজর আলী, সফল ব্যক্তি। বলেন তো দেখি, নাম রাখলেই কি মুসলমান হলেই কি সফল হওয়া যায়? ভাই হওয়া যায়? আল্লাহর কোরআন ডাইরেক্ট বলে দিচ্ছেন, সফল তারা হয়ে যাবে ওই সমস্ত ব্যক্তিরা। আল্লাহর কোরআন বলতেছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, সফল হয়েছে তারা
জাহান্নাম থেকে মুক্তি পেয়েছে যারা। তাহলে বলেন তো দেখি, মুসলমান হলেও শান্তি নেই, কবরে যাওয়ার পরও শান্তি নেই, নাম ইমান আলী শান্তি নেই, ফজর আলী শান্তি নেই। সফল তখনই আমরা হতে পারবো যখন আমার প্রত্যেকটা সাইনবোর্ডগুলো আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যাবে। ও বাংলার মুসলমান, আমরা মুসলমান বলে দাবি করি, সারাটা দিন চলে যায়, একটা ব্যক্তিও কোরআন খুলে একটা বারো একটা আয়াত পড়ি না, এমন মানুষ আমাদের দেশে আছে না নাই? আমরা যদি আল্লাহর পথে যদি সময় না দেই, বলেন তো দেখি কিয়ামতের মাঠে কি আমরা সফল হতে পারবো? আরো জোরে বলেন পারবো? তাহলে সফল হতে গেলে আমাদেরকে জীবনে যত পাপ করেছি সব পাপগুলোকে ভুলে আল্লাহর কাছে মাপ চেয়ে ক্ষমা চেয়ে আমাদেরকে কবর নামক জায়গাতে যাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুবু, তাওবা করে ফেলো, ইলাল্লাহি, আমি আল্লাহর কাছে, তাওবাতান নাসুহা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা কেমন তওবা করবে, যে তওবা তুমি একবার করলে পরবর্তীতে আর এই কাজটা ভুলেও করবে না। বলেন তো দেখি, আমরা চুরি করার পরে বলি আল্লাহর জীবনে চুরি, বলেন বলেন, আর জীবনে চুরি করব না। বউকে একদিন ইচ্ছা মতো পিটিয়েছেন, বউয়ের প্রতি যখন মায়া এসে গেছে, করলাম কি গো, ও কলিজা, আর জীবনে মারবো না। আবার মারে? এই ছেলে, তুমি বিয়ে করেছো? বিয়েই করেনি, বিয়ে করছে সিঙ্গেল। ও দেখেছেন কি হাদিস, মানে ওর ভাবিকে পিটায়, ও মাঝে মাঝে দেখে। আল্লাহ হেদায়েত দান করুন, পড়ে না আমিন। কলিজার টুকরা বাবাজিরা, যেইটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, চাপাই নবাবগঞ্জবাসী, কালুপুরবাসী, শিক্ষা নিয়ে বাড়িতে আমরা আজকে যাব। বলেন তো দেখি, আপনি বউকে যখন পিটান অন্তত পক্ষে আপনার সেন্স ঠিক থাকে না? পিটানোর পরে বউ যখন বলে, কি গো এত মারা মারলে এরপরও তোমাকে কেমন যেন ভালো লাগে। নারীদের এটা একটা অভ্যাস, কথা বলে না কেন? ওরা চিন্তা করে যদি এখন আমিও রাগ করে থাকি, আমসালা সব শেষ, রাগ করা যাবে না। একটু পরে মিশার জন্য মা বোনেরা আবার দেখবেন কায়দা বায়দা শুরু করে দেয়, নরম নরম কথা বলে, মিষ্টি মিষ্টি মুচকি হাসি দেয়, কাছে কাছে ঘুরে। এবার বলেন তো দেখি, যারা ম্যারেড তারাই টের পাচ্ছেন। বলেন তো দেখি, আপনার কাছে যখন আপনার বিবি আসবে, আপনি সর্বপ্রথম আপনার বিবিকে জড়িয়ে ধরে বলবেন, প্রাণের বিবি রে, যে মারটা দিয়েছি তোমাকে আর জীবনে মারবো না, তোমার হাত ধরে গলার ফিতা ধরে মাপ চাইলাম, কান ধরলাম। বলেন তো দেখি, এরপরে কিছুদিন ভালোই যায়, আবার দোষ করলে বিবির প্রতি এমন যুবক আছে আঘাত আনে, এমনও দাদা আছে না পারলেও লাফাইতে লাফাইতে খালি লাঠি তোলে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলেন তো দেখি, দুনিয়াটা শান্তি না অশান্তি? বলেন বলেন, দুনিয়াটা তাহলে সত্যি অশান্তি? তুবু, তওবা করে ফেলো। কেমন তওবা বান্দা? যেটা একবার করেছো দ্বিতীয়বার আর করবে না। আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম, কারণ আমি আল্লাহ এমন একজন রহমান, আমি আল্লাহ এমন একজন রহিম। বান্দা যখন সিজদায় পড়ে বলে, সুবহানা রাব্বিয়াল আ'লা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে মাসুম বান্দা বানিয়ে দেই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন বলেন না কেন?
ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, হে রহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জবানটা খুলে বলেন আমিন। একটু জিকির করি সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ। এই 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 বসো, এখনই শেষ। জোরে সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু। কষ্ট হচ্ছে আপনাদের? চলবে আর কিছুক্ষণ চলবে? কতক্ষণ চলবে? একটা? আপনারা কি আমাকে মারবেন? একটা তাকবীর দেন তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কলিজার টুকরা বাবাজিরা, তাহলে বলেন তো দেখি যুবক ভাইয়েরাম, প্রত্যেকের জীবনে গুনাহ নামক এই গজবটা, না এটা নিয়ামত? এই বলেন বলেন, এটা গজব না নিয়ামত? এই গজব নামক এই গুনাহ প্রত্যেকের জীবনে আছে, সন্দেহ নেই। বিশেষ করে আমি এই মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই, ও মা, জীবনে কত নামাজ ছেড়ে দিয়েছেন, একটু ভেবে দেখেন। জীবনে কত পর্দা ছেড়ে দিয়েছেন, এখনো কবরে যাবার সময় চলে এলো, পর্দার প্রতি আপনার একটা বড় আগ্রহ বেড়ে না? কথা বলে না কেন? কত মা বোনকে দেখা যায় স্বামী বিদেশে আছে, নিজে এত সুন্দর করে মেকআপ করে, এত সুন্দর করে আটা ময়দা মাখে, মনে হয় চাপাই নবাবগঞ্জের যতগুলো আটা ময়দা সব শেষ। আওয়াজ মনে হয় আস্তে হয়ে গেল, মানে এটা বেশি চলে নাকি? তাহলে আমি জাগা মতো গেছি নাকি? কলিজার টুকরা বাবা শ্রীরাম, আমি যখন চাপাই নবাবগঞ্জে আজকে ঢুকলাম, আমি আপনাদের কি জানে একটা বিশাল বড় মার্কেট আছে, নিউ মার্কেট, প্রায় কয়েকতলা ফাউন্ডেশন। আমি গিয়েছিলাম ওখানে, তো দেখলাম সব জিন্দা অলিগুলো ঘুরতেছে। একই গো, মনে মনে চিন্তা করলাম, আল্লাহ এগুলি সব মনে হয় রেমিটেন্স যোদ্ধা নাকি? এক কথা বলেন না কেন? কষ্ট লাগলেও সত্য কথা, কারণ এটা সবার ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে। কথা বলে না কেন? অনেক স্বামী আছে বউকে বলে দেয়, তোমার টেনশন নেই, বাড়ি তোমার, গাড়ি তোমার, সব কিছু তোমার। এর মানে এই নয় গাড়িতে করে যাবে, পর্দার সাথে যেটা প্রয়োজন সেটা নিয়ে চলে আসবে। পরপুরুষের সাথে কথা বলা যাবে না, তাকানো যাবে না। ছেলে আছে, মেয়ে আছে, সব কিছু নিয়ে ঘরের ভিতরে টয়লেট বাথরুম সব কিছু আছে, এমন ভাবে পরিপাটি জীবন করবে, পাশের বাড়ির ভাবি চাচি যেন তোমার নামে যেন কোনোদিন গালমন্দ না করতে পারে। এমন বীর পুরুষ স্বামীর কথা অনেক বিবিরা মনোযোগ দিয়ে আমল করে। জবান খুলে বলেন, এমন স্ত্রী আছে না নেই? আমি যখন নিউ মার্কেটে ঘোরাঘুরি করতেছিলাম, এখন বলবেন হুজুর আপনি ওই জায়গাতেই, কি প্রশ্ন হতে পারে না?
আমার এই যে ক্যামেরা, এর একটা মেমোরি লাগবে। চিন্তা করলাম আল্লাহ, মেমোরির যখন প্রয়োজন, চাপাই নবাবগঞ্জে বিশাল বড় মার্কেট আছে, একটু ওখানে কামটা সেরে নেই। ক্যামেরাম্যান আর আমি সেখানে গেলাম, দেখি সব জিন্দা ওলিগুলা ঘুরতেছে, প্রত্যেকটার সাথে জোড়াই জোড়াই করে, একই সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ, সবগুলো একবারে যুবতী, একটা বৃদ্ধ নেই, একটা বৃদ্ধা নারী নেই, সবগুলো যুবতী নারী। রাত বাজে 8টা, এখানে কি তোমার ঘর নেই? এই কথা বলেন না কেন? কোরআন এটা শিক্ষা দেয় না। কোরআন শিক্ষা দেয় নারীদের জন্য ঘরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন কে? কোরআন শিখিয়ে দেয় স্বামী এত পরিমাণ একজন স্ত্রীর কাছে দামি। যদি আল্লাহ বলে দিলেন মায়ের পায়ের নিচে জান্নাতের পরে যদি আমি আল্লাহ যদি জান্নাতের আরেকটি জায়গা যদি দিতাম, স্ত্রীকে স্বামীর পায়ের নিচে জান্নাতের ব্যবস্থা করে দিতাম। কলিজার টুকরা বাবাজিরা, এখনো পর্যন্ত আপনাদের বিবিকে যদি ঠিক না করতে পারেন, কোরআন আপনাদেরকে কিয়ামতের মাঠে সাক্ষী দিয়ে বলবে, এই বেটা কেমন পুরুষ ছিলি, নিজের বউটাকেও পর্যন্ত কন্ট্রোল করতে পারিসনি। কে তোকে বিয়ে করতে বলেছিল? আমি মেজবা এখনো বুকে হাত দিয়ে বলতে পারি, আমরা 2টা ভাই, ছোট ভাই সেনাবাহিনী কর্মকর্তা। আমার ভাই জাতির জন্য, দেশের জন্য আমার ভাই খেদমত করে, আর আমি মেজবা ইমানের কাজ করে বেড়াই। যাদের ইমানের ঔষধের প্রয়োজন, আমি ইমানের অ্যান্টিবায়োটিক ঔষধ দেই। 2টা ভাই 2 দিকে কর্মে নিয়োজিত আছি। ও বাংলার মুসলমান, আমার বিবিকে এখনো পর্যন্ত আমার নিজের আপন ভাই চোখে দেখে নাই। আমি এটা মিথ্যা বলতেছি না, আমি আমার অন্তর থেকে বলে গেলাম আজকে। এখন বলবেন হুজুর বিয়েও করে ফেলেছেন। ওরে বাবা, বিয়ে না করলে তো মুসিবত। যতদিন মাহফিলে যেখানে যায় যুবক মানুষ, বিশেষ করে সভাপতিরা ঝামেলা বাঁধায়। ওনার আবার নাতিন মাতিন থাকে তো ভালো ভালো, বলে হুজুর যুবক মানুষ বিয়ে করেন নাই, এদিকে আসেন। এজন্য আগে ক্লিয়ার করে দিলাম, কারণ চাপাই নবাবগঞ্জে মা বোনদের একটু হুড় বেশি। কথা বলেন ঠিক কিনা? কলিজার টুকরা বাবাজিরা, যেটা আপনাদেরকে শিক্ষার জন্য বলতেছি, এখনো পর্যন্ত আমার ওয়াইফকে, আমার বিবিকে আমি গর্বের সাথে বলতে পারি আমার নিজের আপন ভাই 2টা চোখ দিয়ে দেখে নাই। শুধু এতটুকুই দেখতে পারে আমার ভাবি খাটো না লম্বা, এতটুকুর ওপরে পর্দার ভিতরে আমার ভাবি কেমন, কালো না ধলো না ফর্সা, আমার ভাবি কেমন এখনো পর্যন্ত তার দেখার ভাগ্য হয় নাই। ও বাংলার মুসলমান, বিদেশে যাও, যেখানে যাও, নিজের বিবিকে যদি শাসন করে রাখতে পারো, নিজেও যদি ভালো হয়ে যাও, আমার মনে হয় পুরো পরিবারটাকে জান্নাতি ফ্যামিলি বলে স্বীকৃতি দিবেন তিনি কে? আজকে আমরা তওবা করি, তওবা করার পরে আবার একই কাজ বারবার বলেন করি। আমরা বলি আল্লাহর জীবনে গুনাহ করব না। অনেক মা বোন বলে আর জীবনে পরপুরুষের সাথে সোনা জাদু বলবো না। কথা বলে না কেন? জীবনে স্বামী ছাড়া কাউকে টিয়া ময়না কলিজা বলবো না। আজকে থেকে তওবা করে নিলাম। যখন আবার ঘন ঘন মিস কল আসে, মনে রাত্রি 12টার পরে আবার জাগে, স্বামী যখন পাশে নেই একটু তো সময় কাটাই, এমন আমাদের দেশে ডিজিটাল ভাবি আছে না? আল্লাহর কোরআন বলতেছেন, ওয়া ইন্নী লাগাফফারুল লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলতেছেন, ওয়া ইন্নী নিশ্চয় ওয়া ইন্নী লাগাফফারুল লিমান তাবা, নিশ্চয় যারা আল্লাহর কাছে তওবা করো, তওবা করেছো, লিমান তাবা তওবা করেছো, ওয়া আমানা ঈমান আনার পরে, ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা, তোমরা শুধু তওবা করার পরে তোমাদেরকে ঝরে গেলে চলবে না,
সুম্মা দাদা, তওবা করার পরে ওই রাস্তার উপরে টিকে থাকা দরকার আছে না নেই? আমাদের দেশের অধিকাংশ যুবকেরা আছে ধান্দায় ঘরে। কি সত্য কথা বলে দেব? আমার ক্যামেরাম্যান মেজর আলী ভাই আজ থেকে কয়েক বছর আগে আমাকে বলতো, ভাই আমি আমার জীবনে খুব একটা বড় ইচ্ছা, আমি বিয়ে করব। গোপালগঞ্জে সে নানির এলাকাতে গিয়ে দোয়া করে দিলাম, আল্লাহ আমার মেজর আলীর একটা সুন্দরী বউ দ্রুত ব্যবস্থা করে দাও। দোয়া করার কিছুদিন পরে শুনি হুজুর সুখবর। কি সুখবর? বলে হুজুর মিষ্টি খাওয়াবো। এই মিষ্টি খাওয়াবে মানে? হুজুর মেয়ে পছন্দ করেছি, বিবাহের ব্যবস্থা সব কিছু ওকে, কালেমা পড়তে এসেছি, আপনার কথা মনে পড়ে গেল, ফোনটা দিয়ে ফেললাম। আমি ওকে বললাম সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু শাশুড়ির বাড়িতে বেশি মহব্বত লাগানো যাবে না, কারণ শাশুড়িকে যদি প্রাথমিক অবস্থায় যদি বেশি মহব্বত করো, তোমার পুঁজি পাট্টা যা আছে জায়গায় বের করে দিবে। মনে হয় এটা আমি বানিয়ে বললাম। যাদের মেয়ে আছে অনেকে কষ্ট পাচ্ছেন না, কষ্ট পাওয়ার কিছু নেই। সত্য কথা হলো এইটা, অনেক শ্বশুর শাশুড়ি আছে জামাইয়ের দিকে তাকিয়ে থাকে মনে হয় এতিম। এ কি গো, জামাইয়ের টাকা পয়সার দিকে কখনো লোভ লালসা করা যাবে? বরঞ্চ জামাইকে খুশি করতে যা দরকার সব কিছু দিবা, এটা ইসলামে জায়েজ আছে। আলহামদুলিল্লাহ পড়েন। অনেক যুবকেরা শ্বশুর শাশুড়ির দিকে তাকিয়ে থাকে, সুন্দরী মেয়েটার দিকে তাকিয়ে থাকে। আমাদের দেশে এমনও শ্বশুর শাশুড়ি আছে, প্রেম করলে অপরাধ, দেখবেন বুড়া বেটার সাথে টাকার লোভে ঠিকই বিয়ে দেয়, অথচ সুন্দর টকবকে যুবকটা টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, পড়ালেখার ডিগ্রি আছে, এই যুবকটাকে নারীটা দিতে চাই না, মেয়েটা দিতে চাই না, মেয়েটারে দেয় টাকলার সাথে যার দাড়ি নাই, মুছ নাই, গোপ নাই, এমনকি যা কিছু আছে আর বাকিটা বললাম না, সব কিছু নাই, শুধু আছে টাকা। আমার দেশের মা বোনেরা বলেন তো দেখি, টাকার ভিতরেই আছে ফাঁকা। জোরে জোরে বলেন শান্তি নেওয়া শান্তি, আরো জোরে কোন শান্তি নেওয়া শান্তি। কলিজার টুকরা বাবাজিরাম, সত্য কথা একটা বলে দে, যত যুবকেরা আছে আজ থেকে যদি তারা নিয়ত করে কোন মা বোনদের নারীর দিকে তাকাবো না, কোন মায়ের সন্তানের দিকে তাকাবো না, আজকে থেকে নিয়ত করলাম জীবনে টাকা উপার্জন করতে কোন দিকে যাওয়া লাগবে, হালাল পথ কিভাবে বেছে নেব, ব্যবসা হোক, বাণিজ্য হোক, পড়ালেখা হোক, পড়ালেখার পরে ডিগ্রি অর্জনের পরে চাকরি হোক, যে কোনো একটা কর্ম করে আমি আমার সুন্দরী মেয়েটাকে পছন্দ করার পরে বিয়ের প্রস্তাব দিব। বলেন তো দেখি, প্রত্যেকটা যুবক যদি এমন নিয়ত করে যদি মাঠে ময়দানে নেমে যায়, আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি রহমত বরকত দিবেন তিনি কে? কলিজার টুকরা বাবাজিরাম, ক্যামেরাম্যান বিয়ে করে ফেললো, শান্তিতে বসবাস। হঠাৎ করে 2 দিন আগে আমার কাছে বলতেছে, হুজুর মুসিবত বেজে গেছে। বিয়ে করেছে কতদিন? কয় হুজুর এখনো 1 বছর পূরণ হয়নি। মুসিবত কি? কয় বইয়ের অ্যাপেন্ডিসাইড, পেটে সমস্যা, ডাক্তারের কাছে নিয়ে গেলাম, 20,000 খরচ। শ্বশুর বাড়ি থেকে আমাকে বলা হলো যা পারো দাও। আমি জামাই, নতুন জামাই, মনে মনে চিন্তা করলাম কিছু তো দেওয়া লাগবে। আমি 10 দিলাম, শ্বশুর 10 দিল, কাজটা পার হয়ে চলে আসলাম। যত ওষুধ খাওয়াতে হয়, হুজুর আমি গরিব মানুষ, প্রতি মাসে মাসে কয়েক হাজার টাকার ওষুধ লাগে, সপ্তাহে কয়েক হাজার টাকার ওষুধ লাগে, সব কিছু আমি বহন করি। এবং কি আমার বউ 2 দিন আগে আমার কাছে বলে যা কামাই করবে মেজবা হুজুরের সাথে থেকে সব কিছু আমার কাছে পাঠিয়ে দেবে। কথা বলেন না কেন? এমন নারী মনে হয় নেই? আছে, আছে। কলিজার টুকরা মা বোনেরা, আপনাদেরকে আমি এই কথাগুলো বোঝানোর জন্য বলতেছি।
আপনি টাকার প্রতি যদি স্বামীর লোভ লালসা করেন, শুধু আমার ক্যামেরাম্যানকে দিয়ে উদাহরণ দিচ্ছি তা না, যেই মা যেই বোন তার স্বামীর টাকার দিকে লোভ লালসা করবে, স্বামীর টাকার দিকে তাকাবে, আমার বিশ্বাস অচিরেই তাদের সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। কারণ তাদের ভিতরে টাকাই মূল জিনিস, তাদের ভিতরে ভালোবাসা মহব্বতকে প্রাধান্য দিতে শিখে নাই, তারা টাকাকেই প্রাধান্য দিয়েছে। বলেন তো দেখি, এই জায়গার ভিতরে শান্তি আছে না অশান্তি আছে? আরো জোরে বলেন, শান্তি না অশান্তি? কলিজার টুকরা মা বোনেরা, আপনি যদি আম্মাজান খাদিজার মতো যদি হতে পারেন, আম্মাজান আয়েশার মতো যদি হতে পারেন, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি একদিন বললেন, খাদিজা তুমি 40 মণ স্বর্ণ নিয়ে আমাকে বিবাহ করলেন। কয় মণ? আরো জোরে। এটা রাসূল দিয়েছেন না রাসূল পেয়েছেন? আরো জোরে। রাসূলকে আম্মাজান খাদিজা 40 মণ স্বর্ণ দিয়ে নিজে প্রস্তাবে বিবাহ করলেন। 40 মণ স্বর্ণ মনে হয় 2-1 কেজি নাকি? মন বলতে কি বোঝেন? বোঝেন আপনারা আমার ভাষা বোঝেন তো? কষ্ট হচ্ছে আপনাদের? 40 মণ স্বর্ণ নিয়ে নবীজিকে বিবাহ করলেন। আল্লাহর নবীজি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একদিন নবীজি ফলো করে দেখলেন ওনার বিবির দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানিগুলি ফেলে কান্না করতেছিলেন। আম্মাজান খাদিজা বললেন, প্রাণের স্বামী আমার, কেন চোখের পানিগুলি ফেলে কান্না করতেছেন? ব্যাপারটা কি, বিষয়টা কি বুঝলাম না। নবীজি বললেন, খাদিজা আমি এমনি এমনি চোখের পানিগুলি ফেলে কান্না করি তা না রে খাদিজা, তুমি আমাকে 40 মণ স্বর্ণ নিয়ে বিবাহ করেছো, একটা বারো কোনো দিন জিজ্ঞাসা করলা না ও প্রাণের স্বামী রে, 40 মণ স্বর্ণ কোন জায়গাতে ব্যয় করলে, কোন জায়গাতে ক্ষয় করলে, এবং কি আমাকে একটা দিনও নতুন একটা পোশাক কিনে দিতে পারলে না? আল্লাহর নবীজি এমন কথাগুলো যখন বলতেছিলেন, আম্মাজান খাদিজা চোখের পানিগুলি ফেলে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার অন্তরের হৃদয়টাকে দেখে ভালোবেসেছি। আপনার কাছে কোনোদিন আমি টাকার জন্য বায়না ধরি নাই, কোনোদিন নতুন পোশাকের জন্য আশা করে বিবাহ করি নাই। আমার আব্বা জানেরা বলেন তো দেখি, আমার মা বোনেরা জবানটা খুলে বলেন তো দেখি, যেই নবীজিকে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা টাকার জন্য বিবাহ করেন নাই, নবীজিকে পোশাকের জন্য বিবাহ করেন নাই, নবীজির আখলাক চরিত্র দেখে বিবাহ করেছেন, বলেন তো দেখি, আজ যদি আমার বাংলার মা বোনেরা যদি এমনটাই হয়ে যেত, পরিবারের ভিতরে শান্তি নামক নিয়ামত দিয়ে দিতেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? কোন স্বামী চাইবে না আমার বিবি কষ্টে থাক, কোন স্বামী চাইবে না আমার বিবি মানুষের বাড়ি খেটে খেটে খাক, কোন স্বামী চাইবে না আমার বিবিটা মানুষের বাড়ি ভিক্ষা করে খাক, কোন স্বামী চাইবে না আমার বিবিটা ছিঁড়া জামা পরে থাক, কোন স্বামী চাইবে না আমার বিবিটা অশান্তির কারাগারে থাক। কারণ যারা স্বামী হয়েছে তারাই বোঝে একটা বিবির প্রতি কতটা দায়িত্বশীল, কতটা যত্ন নেওয়া লাগে। জবান খুলে বলেন ঠিক কিনা? কলিজার টুকরা বাবাজিরা, ছোট্ট একটা শিক্ষা নিয়েও আজ কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। সব থেকে একজন ব্যক্তির প্রতি এত পরিমাণ আঘাত করা হয়েছিল আম্মা জানদের ভিতরে, যে নারীর নাম হলো আসিয়া। কি নাম? আরো জোরে বলেন। আসিয়াকে এত পরিমাণ আঘাত করা হয়েছিল, এত পরিমাণ কষ্ট দেওয়া হয়েছিল, আসিয়া একটা বারের জন্য বদদুয়াও পর্যন্ত করে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি কওমাল যালিমিন। আসিয়া একটা বারের জন্য ফেরাউনের একটা বারের জন্য বদদুয়া করেন নাই। আল্লাহর কাছে আসিয়া বারবার করে বলেছিলেন, আল্লাহ আমার স্বামী ফেরাউনকে আপনি একটা বারের জন্য কষ্ট দিয়েন না।
আমার স্বামী ফেরাউন আমাকে এত পরিমাণ আঘাত করেছে, আমি বিবি হিসাবে খুশি মনে সব ব্যথা মেনে নিয়েছি, কিন্তু আমার স্বামী ফেরাউন যদি কষ্ট পেয়ে যায়, আমি আসিয়া এটা সহ্য করতে পারবো না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এমন বিবি প্রত্যেকটা ঘরে ঘরে থাকলে প্রত্যেকটা ঘরকে আলোকিত করে দিবেন তিনি কে? আল্লাহর নবীজি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউল খায়র ওয়া খায়রুল মাতাঈদ দুনিয়া ইমরাতুস সালিহাত। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীজি বলেন, যদি কোনো নারী 4টা আমল করতে পারে, কয়টা আমল? আরো জোরে বলেন কয়টা? জোর হয় না, কয়টা? আরো জোরে কয়টা? এই 4টা আমল যদি কোনো মা বোন করতে পারে, আম্মাজান খাদিজাতুল কুবরার সাথে আল্লাহ নবীজি স্বয়ং ঘোষণা দিয়েছেন, আমার বিবি খাদিজার সাথে আল্লাহ জান্নাতে ঢোকার ব্যবস্থা করে দিবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কলিজার টুকরা বাবাজিরা, সত্য করে বলেন তো দেখি, কেউ মিথ্যা কথা বলবেন না। 1 নম্বর, মা বোনদেরকে আল্লাহ নবীজি বলে দিলেন, 1 নম্বর আমল মা বোনদেরকে করতে হবে, স্বামী যখন বাহির থেকে আসবে, স্বামী যখন সারাদিন পরিশ্রম করে আসবে, স্বামী যখন কষ্ট করে আসবে, হাড় ভাঙ্গা পরিশ্রম করে যখন বাড়িতে ফিরবে, যখন কোনো বিবি স্বামীর কাছে গিয়ে স্বামীর সব দুঃখ কষ্টগুলো শুনবে, স্বামীকে যখন বাতাস করে দিবে, স্বামীকে যখন ফ্যানগুলো সেট করে দিবে, স্বামীকে যখন লুঙ্গি গামছাগুলো এগিয়ে দিবে, স্বামীর মাথায় যখন তেল মালিশ করে দিবে, স্বামীকে যখন গোসলের পানিগুলি এগিয়ে দিবে, জবান খুলে বলেন তো দেখি বাংলার বীর মুসলমান চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আমার প্রত্যেকটা যুবক বৃদ্ধ বাবাজিরা ওই বিবির প্রতি খুশি হবে না বেজার হবে? আরো জোরে বলেন, খুশি হবে না বেজার হবে? ও বাংলার মুসলমান, আপনার বিবি ইমানদারি কথা বলেন তো দেখি, বাহির থেকে কাজ করে আসার পরে যে অভিযোগটা করে সত্য করে বলবো কি? ওকে বলে দেব, ঘরে ঢোকার সাথে সাথে মুখ বেঁকা, ওরে বাপ রে বাপ, চেহারার দিকে তাকানো যায় না, মনে হয় কি এমন ক্ষতি করে বাড়ির থেকে বের হয়েছি। এবার বললাম, কি গো আব্দুল্লাহর মা, মনটা খারাপ কেন? তুমি বকিয়ে না তো, তোমার যে এত আর দেখতে ভালো লাগে না, কেমন ভাই জন্ম দিয়েছো, খালি সব সময় খুঁটা দিতেই থাকে। কি জি চাঁপাইনবাবগঞ্জবাসী ঠিক আছে? ওগে মাগে মাগে এমন ঝাড়া ঝাঁটি লাগিয়ে দিলে যে ঝগড়া করতে করতে কুহুক লাগিয়ে দিলে, ভাইয়ে ভাইয়ে মারামারি করে হাসপাতালে ভর্তি করে দিলে। কথা কहो না জি, ঠিক কি না? ওরে শয়তান, ভাইয়ে ভাইয়ে গন্ডগোল লাগাইতে এটা মা বোনেরা ভালো করে। হাজি জানো তোমার ভাই যে কি করেছে, অথচ ছোটখাটো একটা বিষয় কি, ওই বাড়ির মুরগি এই বাড়িতে এসে ভাত খেয়ে নিয়েছে, ওই বাড়ির ছাগল এই বাড়িতে ঢুকে ভাত খেয়ে নিয়েছে। কথা বলে না কেন? এমন করে স্বামীকে রাগিয়ে দিয়েছে, স্বামী তো রাগে ফায়ার, কে রে তোর ছাগল আসবে কেন? স্বামী থাকিবে তোর ছাগল আসবে কেন? কথা বলেন। চাঁপাইনবাবগঞ্জবাসী বলেন তো দেখি, এমন ঘটনা মা বোনেরা শর্টকাটে ঘটিয়ে বলেন বলেন, অথচ আম্মাজান খাদিজার ব্যাপারে নবীজি বলতেছেন, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কষ্ট হচ্ছে? আম্মাজান খাদিজার ব্যাপারে নবীজি নিজে এরশাদ করে বলতেছেন, খাদিজারে, আমি যখন গভীর রজনীতে যখন দাওয়াত দিয়ে যখন বাড়িতে ফিরেছি, ও খাদিজা, দরজার সাথে হিলানা লাগিয়ে কেন তুমি দাঁড়িয়ে থাকো? খাদিজা সত্য করে বলো। আম্মাজান খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা এমন একটা ভাবনা চিন্তা নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে থাকি, আমি খাদিজা মনে মনে চিন্তা করি যে আল্লাহ, আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে আমার আল্লাহ কষ্ট দিতে পছন্দ করেন না। আমার আল্লাহ আমার স্বামী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত ভালোবাসেন। আমি খাদিজা যদি ঘুমিয়ে যাই, রাসূল যদি দরজায় এসে যদি বারবার করে যদি ডাকতে থাকে, কষ্ট পেয়ে যায়। আমি খাদিজা কিয়ামতের মাঠে আমি যদি একজন অপরাধী হয়ে যদি দাঁড়িয়ে যাই, আমি খাদিজা কিয়ামতের মাঠে সেই দিন আমি নবীজি যদি একজন অপরাধী ব্যক্তি হয়ে যায়, আমি খাদিজা আল্লাহর জান্নাতকে হারিয়ে ফেলবো। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। অথচ আমার দেশের মা বোনেরা স্বামীকে বাধ্য করে, কয় তোমাকে বাজারে যাওয়া লাগবে না, তোমার বাজারে যাওয়ার প্রয়োজন নেই, যা কিছু লাগে আমি করতেছি, তুমি একটু ধান ক্ষেতটা দেখে এসো। স্বামীকে ধান খেতে পাঠিয়ে দিয়ে স্বামীর কাছ থেকে টাকা নেয়, যত প্রকার ময়দা, আল্ট্রাসোনো পাউডার আছে সব কিছু মেখে। এবার ভাবি সাহেব ডিজিটাল একটা বোরখা পরেছে, যেই বোরখা এদিকে হাঁটলে এদিকে একখান উড়ে চলে যায়, এদিকে হাঁটলে এদিকে আর একখান চলে যায়, মাঝখান দিয়ে ইন্ডিয়ার বর্ডার খোলা দেখা যায়। এমন করে রাস্তায় ফিক ফিক করে হাসে, আর যুবক ভাইয়েরা বলে ভাবি আসসালামু আলাইকুম, ভাবি আসসালামু আলাইকুম। নাউজুবিল্লাহ বলেন না কেন? কলিজার টুকরা বাবাজিরা বলেন তো দেখি, মনে হয় মা বোনদের কষ্ট হচ্ছে। কলিজার টুকরা যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা বলেন তো দেখি, আপনি এত কিছু যার জন্য করতেছেন, আপনি এত কিছু রূপচর্চা যার জন্য করতেছেন, আপনি বলেন তো দেখি নিজেই ধোকার ভিতরে পড়তেছেন, এতে কোনো সন্দেহ? আরো জোরে বলেন সন্দেহ। কলিজার টুকরা বাবাজিরা তাহলে বলেন তো দেখি, সন্দেহ এমন একটা জিনিস, যখন আমাদের কাছ থেকে যখন এই জিনিসটাকে যখন দূর করতে হবে, বলেন তো দেখি আমাদেরকে অন্তত পক্ষে নিজের ঈমানটাকে পরিশুদ্ধ করা দরকার আছে না নেই? কলিজার টুকরা বাবাজিরা, যদি আপনি আমি সব কিছুকে বাদ দিয়ে যদি 1 নাম্বার টার্গেট নিয়ে নিতে পারি, আজ থেকে স্বামীর খেদমতে নিয়ে যেতে হয়ে যাব। আম্মা জান খাদিজা যেইভাবে স্বামীকে ভালোবেসেছে, স্বামীর প্রতি মহব্বত করেছে, স্বামীকে যেইভাবে আগলে ধরেছে, বলেন তো দেখি আমার দেশের মা বোনেরা যদি এমন মহব্বত যদি শুরু করে দেয়, বলেন তো দেখি অশান্তির কারাগার থেকে শান্তি নামক নিয়ামত দিয়ে দিবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? তোমার গুনার দিন ফুরাইয়া যাবে, গুনার দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গুনার দিন ফুরাইয়া যাবে, গুনার দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। হায়রে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। ঠিক কি না? সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলেন না, তোমার গুনার দিন ফুরাইয়া যাবে, গুনার দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো
ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও বাংলার মুসলমান জবান খুলে বলেন ঠিক কিনা? কলিজার টুকরা বাবাজিরা, তাহলে বলেন তো দেখি, দুনিয়ার সব কিছু বাহাদুরি, দুনিয়ার সব কিছু ক্ষমতা, ও মা বোন, সব কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র সঙ্গী হবে কবর, একমাত্র সঙ্গী হবে আমল, একমাত্র সঙ্গী হবে কোরআন, একমাত্র সঙ্গী হবে নামাজ, একমাত্র সঙ্গী হবে যাকাত, একমাত্র সঙ্গী হবে হজ, একমাত্র সঙ্গী হবে ঈমান আর আমল। জবান খুলে বলেন ঠিক কিনা? 2 নাম্বার আমল, কলিজার টুকরা মা বোনেরা, স্বামী যখন বাহির থেকে আসবে, অন্তত পক্ষে স্বামীকে খুশি করা লাগবে, মুচকি হাসি দিয়ে, ফিক ফিক হাসি দিয়ে স্বামীকে খুশি করা লাগবে। যদি কোনো মা বোন খুশি যদি কোনো স্বামীকে করতে পারে, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার বিবি খাদিজার সাথে জান্নাতে ঢোকার ব্যবস্থা হয়ে যাবে। 3 নম্বরে আল্লাহর নবীজি বললেন, যদি কোনো স্ত্রী স্বামীর পছন্দ মতো জিনিসকে যদি মেনে নেয়, ওই বিবির জন্য সুসংবাদ দিয়েছেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? ও চাঁপাইনবাবগঞ্জের মুসলমান, জবানটা খুলে বলেন তো দেখি, আপনি যখন চাঁপাইনবাবগঞ্জ বাজারে গিয়েছেন, যাওয়ার পরে আপনি খুশি মনে বিবির জন্য একটা শাড়ি কিনেছেন, কেনার পরে বাড়িতে নিয়ে এসেছেন, বিবিকে বললেন, বিবি রে, এই শাড়িটা তোমার জন্য আজকে খুশি মনে উপহার নিয়ে এসেছি। বিবির সঙ্গে সঙ্গে বলবে, শাড়ির দাম কত? এই ঠিক বলো, কোন কারণে তুমি বিয়ে করছো? সঙ্গে সঙ্গে বিবি ডাক দিয়ে বলবে, শাড়ির দাম কত? আপনি যখন বলবেন এটা টাঙ্গাইলের জামদানি শাড়ি, এটার দাম মাত্র 3000 টাকা, এবার আপনার বিবি প্রথমত উত্তর দিয়ে বলবে, আমি গেলে এটা 2000-এ পাওয়া। বলেন বলেন, শুধু এখানেই শেষ না, আপনাকে আবার উল্টা আর একটা প্রশ্ন করবে, কালারটা তো আমার মনের মতো নিতে পারো নাই, এবার বলেন তো দেখি ঝামেলা আছে না নাই? আর যেরকম আছে না নাই? ও মা, রাগ করিয়েন না, সত্য কথা হলো এইটা, আমার দেশের অনেক মা বোন আছে, স্বামীর পছন্দ নিজের পছন্দকে এটাই বাস্তব মনে করে, অথচ আল্লাহর নবীজি আম্মাজান খাদিজাতুল কুবরাকে দামি কোনো কিছু উপহার দিতে পারেন নাই। আমার দেশের যুবকেরা যদি বিবির জন্য খুশি মনে কিছু আনে, এখানেও বিবিরা ভুল ধরে। ও মা, এই ভুলগুলো ধরা যাবে না। স্বামী যেটা খুশি মনে এনে দিয়েছে, যদি আপনি খুশি মনে যদি এটা নিতে পারেন, বলেন তো দেখি, আম্মাজান খাদিজার সাথে আমার মা বোনদেরকে জান্নাতে ঢোকার ব্যবস্থা করে দিবেন কে? ও মা, আমি চাই না আমার চাঁপাইনবাবগঞ্জের মারা জাহান্নামী হোক, কথা বলেন ঠিক কিনা? আমি চাই আমার প্রত্যেকটা মা বোনেরা জান্নাতের ভাগীদারি হয়ে যাক। শুধু জান্নাতে তাই না, আমার অনেক মা বোনেরা আছে জান্নাতের হুরকেও পর্যন্ত ঘৃণা করে, বলে, ও আব্দুল্লাহর বাবা, জান্নাতে আমি কিন্তু তোমাকে ছাড়বো না। কারণটা কি? কয় জান্নাতে নাকি হুর পাওয়া যায় ফিরি ফিরি। যারা জান্নাতে যাবে, আমরা হুজুরের মুখে শুনেছি হুর দেয়, ওই হুর তোমার হতে দিব না। কারণ আমাদের বাঙালি মা বোনদের একটা বদ অভ্যাস, একজন স্বামীর কাছে থাকবার যায়, আর একটা বিয়ে করবার গেলে কয় হামাক জবাই করে দাও। কথা কোন ঠিক কিনা? আমি একদিন এক সত্য কথা কি কই আলেতা, আমি একদিন আমার বিবিকে বলতেছি, এই যে তোমাকে তো বিয়ে করা প্রায় 3-4 বছর হয়ে গেল, একটা ঘরে একটা ফুটফুটে মেয়ে সন্তানও হলো, আমাদের সংসারটা তো ভালোই কাটতেছে। আমি সেই দিন মাহফিলে গিয়েছিলাম পাবনাতে, সভাপতি সাহেব আমাকে ওনার নাতিনের সাথে বিয়ে দেবে, জোর করে আমাকে রাত থেকে ফজর পর্যন্ত রেখেছে কায়দা কৌশলে, নাস্তা এগিয়ে দেয়, সব কিছু দেয়। আমি চিন্তা করলাম, আল্লাহ এ কি গো। ফজরের সময় সভাপতি সাহেব নামাজ শেষে আমার হাত দুটোকে চিপে ধরেছে, সত্য কথা, বানানো কথা একটাও না। উনি আমার হাত ধরে চোখের পানিগুলি ফেলে ডুকরে ডুকরে ফুফায়ে ফুফায়ে কাঁদতেছে।
উনি বলতেছে মেজবা হুজুর, আপনাকে রাত থেকে সকাল পর্যন্ত রাখার কারণ হলো একটা। আমি বললাম কি? উনি বলতেছে হুজুর, রাখার উদ্দেশ্যই হলো এটা, আপনাকে রাত্রি যখন মাহফিল শেষে যখন নাস্তা দিয়েছে ওইটা হলো আমার নাতনি, আপনাকে চা বানিয়ে দিয়েছে ওইটা হলো আমার নাতনি, আপনার পানি ওজোর যেটা আগিয়ে দিল ওটাও আমার নাতনি। আমি মনে মনে চিন্তা করলাম খেলা শেষ। উনি আমাকে বলতেছে মেজবাহ হুজুর, সত্য করে বলেন তো পছন্দ না অপছন্দ? আমি বললাম না না ভাই, সব ঠিক আছে, কিন্তু আমি তো ম্যারিড। ওনার তো আসমান ভেঙে পড়েছে। উনি রাত থেকে খেদমত করতেছে, উনি মনে করছে হুজুর আনম্যারিড। এজন্য আমি প্রতিটা মাহফিলে সেদিন থেকে অন্তত পক্ষে বিয়ের কথাটা আগে বলি, কারণ মা বোনেরা অন্তত পক্ষে সতর্ক। বলেন বলেন, বিশেষ করে সভাপতি সাহেবগুলো আরো সতর্ক। কথা বলেন না কেন? বিবির কাছে এসে গল্প করেছি, বিবি তো রেগে ফায়ার। কিভাবে সম্ভব? তুমি আগে বলতে পারো নাই? এরপর থেকে আগে আগে বলবাম বিবাহিত, মেয়ে আছে, আমার বউ সুন্দর, লাগবে না। আমার দেশের সত্য কথা হলো এটা, বাঙালি মা বোন, বাঙালি মেয়েরা একটা স্বামীর ঘর করতে চায়, একজনকে নিয়েই বাঁচতে চায়। দ্বিতীয় বিবাহের প্রস্তাব দিলে আমার দেশের মা বোনেরা এত ভালো, সঙ্গে সঙ্গে বলে আমাকে আগে মেরে ফেলো, এরপরে তোমার ঘরে আরেকটাকে আনো। জবান করে বলেন ঠিক কিনা? আল্লাহ এমন ভালোবাসা আমাদের ভিতরে পয়দা করে দেন, প্রত্যেকটা স্বামী যেন বিবির প্রতি যেন ইহসান করে, বিবির প্রতি যেন ভালোবাসা বেড়ে যায়। আল্লাহ বিশেষ করে প্রবাসীদের স্ত্রী যারা আছে তাদেরকে আপনি আসমানির পক্ষ থেকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দেন। জোরে জোরে বলেন আমিন। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। বুকের ভিতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। বলেন না, ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। বুকের ভিতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। আধার আমার আলো দিয়ে কানাই কানাই দাও ভরিয়ে, আধার আমার আলো দিয়ে কানাই কানাই দাও ভরিয়ে। অন্তর জুড়ে দাও গো প্রভু, অন্তর জুড়ে দাও গো প্রভু। বুকের অন্তর জুড়ে দাও গো প্রভু ভোরের পাখির গান। বুকের ভিতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। জবান খুলে বলেন ঠিক কিনা? অন্তরের কথা কেউ বুঝে না, বুঝে কে? আরো জোরে বলেন কে? জোরে লা ইলাহা